আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, ট্রাম্পের হুঁশিয়ারির পরই জর্ডানে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, 3টি F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের। কুয়েতে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির মুহুর্মুহুর হামলা। মার্কিন পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় 3 ইরানি সেনা নিহত। ইসরায়েলের রাতভর হামলায় কাঁপল লেবাননের দক্ষিণাঞ্চল। গাজায় অস্ত্র সমর্পণে সম্মত হামাস, সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি ইসরায়েলের। শিগগিরই চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছে ইরান। যুক্তরাষ্ট্র ইরানকে আলোচনায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চলছে, দাবি পাকিস্তানের। ট্রাম্পের হুঁশিয়ারির পরই জর্ডানে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, 3টি F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের। যুক্তরাষ্ট্রের ইরান হামলার কয়েক ঘন্টার মধ্যেই জর্ডানের ওপর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তেহরান থেকে ছোড়া 5টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে জানিয়েছে জর্ডানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেট্রা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে, জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের 3টি F-35 যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও 3টি বিমান গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি এই দাবি করে। বিবৃতিতে বলা হয়, ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলায় 2 ব্যক্তি ও তাদের এক সন্তান নিহত হওয়ার ঘটনার জবাবে এই হামলা চালানো হয়েছে। আইআরজিসির দাবি, তাদের মহাকাশ ও ক্ষেপণাস্ত্র ইউনিট জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটির একটি র্যাম এবং যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার লক্ষ্য করে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ওই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান মোতায়েন রয়েছে বলে উল্লেখ করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, হামলায় 3টি F-35 সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও 3টি যুদ্ধবিমান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া হামলায় শত্রুপক্ষের কয়েকজন সামরিক কর্মকর্তা এবং কারিগরি ও রক্ষণাবেক্ষণ কর্মীও নিহত হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে শিশু হত্যাকারী বাহিনী আখ্যা দিয়ে বলা হয়, তারা গভীর রাতে ঘুমন্ত নিরীহ পরিবারগুলোর ওপর নির্মম হামলা চালাচ্ছে। আইআরজিসি আরও দাবি করে, ইসলামী ভূখণ্ড থেকে শেষ মার্কিন দখলদারকে বিতাড়িত না করা পর্যন্ত তাদের সংগ্রাম অব্যাহত থাকবে। এই হামলার পর আইআরজিসি জর্ডানের উদ্দেশ্যেও বার্তা দিয়ে জানায়, তাদের লড়াই অব্যাহত থাকবে। এদিকে এই ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বা জর্ডানের কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা দ্রুত বৃদ্ধি পেয়েছে। উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলার কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি, জ্বালানি অবকাঠামো এবং আঞ্চলিক নিরাপত্তা নতুন করে ঝুঁকির মুখে পড়েছে। সূত্র আল জাজিরা। এদিকে কুয়েতে মার্কিন বিমান ঘাঁটিতে আইআরজিসির মুহুর্মুহুর হামলা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, কুয়েতের আলী আল সালেমে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে নতুন করে হামলা চালিয়ে 2টি ড্রোন হ্যাঙ্গার, একটি জ্বালানি সংরক্ষণাগার এবং বেশ কয়েকটি সামরিক হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। খবর IRN এর। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, অপারেশন নাসর 2 এর 56তম ধাপের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, হামলায় 2টি ড্রোন হ্যাঙ্গার, বিমান জ্বালানির একটি ট্যাঙ্ক এবং কয়েকটি সামরিক হেলিকপ্টার আগুনে পুড়ে ধ্বংস হয়েছে। আইআরজিসি আরও দাবি করেছে, মুসলিম বিশ্বের সম্পদ ও সম্পদের উপর লুটপাট বন্ধ না হওয়া পর্যন্ত এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার না হওয়া পর্যন্ত হামলাকারীদের বিরুদ্ধে তাদের প্রতিশোধমূলক অভিযান অব্যাহত থাকবে। এছাড়া কুয়েতের জনগণের উদ্দেশ্যে দেওয়া বার্তায় আইআরজিসি বলেছে, আগ্রাসনের জবাব হিসেবে তাদের সামরিক অভিযান চলতে থাকবে। তবে আইআরজিসির এ দাবির বিষয়ে কুয়েত বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। মার্কিন পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় 3 ইরানি সেনা নিহত। মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির 3 সদস্য নিহত হয়েছেন। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে আইআরজিসির জানজান প্রদেশ শাখার আনসার আল মাহাদি নিহত 3 সদস্যের পরিচয় প্রকাশ করেছে। আইআরজিসির দাবি, 30 জুলাই যুক্তরাষ্ট্রের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় তারা নিহত হন। বিবৃতিতে বলা হয়, ইরানের সীমান্ত ও জনগণকে রক্ষা করার দায়িত্ব পালনকালে যুক্তরাষ্ট্রের নৃশংস হামলায় তারা শাহাদত বরণ করেছেন। নিহত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আইআরজিসি ইরানের সর্বোচ্চ নেতা নিহতদের পরিবার এবং দেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে তারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রকে এর জন্য দায়ী করেছে। এই দাবি এমন এক সময় এলো
যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলার জেরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে। তবে আইআরজিসির এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। নিহতের সংখ্যা বা হামলার বিষয়ে স্বাধীন কোনো সূত্র থেকেও রিপোর্ট লেখা পর্যন্ত তথ্য যাচাই করা সম্ভব হয়নি। এদিকে ইসরায়েলের রাতভর হামলায় কাঁপল লেবাননের দক্ষিণাঞ্চল। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় রাতভর বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। এতে একের পর এক বিকট বিস্ফোরণে পুরো অঞ্চল কেঁপে ওঠে বলে জানিয়েছে লেবাননের জাতীয় বার্তা সংস্থা ANA। প্রতিবেদনে বলা হয়, ইহমর আল শফিক, আরনুন ও কফর তেবনিত এলাকায় মধ্যরাতে ইসরায়েল হামলার পর শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর কম্পন এল খাররুব ও খালদে এলাকাতেও অনুভূত হয়। মারজাউন জেলায় ঐতিহাসিক বিউফোর্ট দুর্গের কাছাকাছি এলাকাতেও এই তীব্র বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাশের কুলাইয়া শহরের বহু বাড়ির জানালার কাচ ভেঙে যায় এবং কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের তীব্র অভিঘাতে পুরো এলাকা কেঁপে ওঠে। একই সঙ্গে চারদিকে বারুদের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে। ANA আরও জানায়, টাইর জেলার আল মানুসির ও বেউত আল সাইয়াদ এলাকার উপকণ্ঠে ভারী মেশিনগান দিয়ে গুলি চালায় ইসরায়েলি বাহিনী। পাশাপাশি আল মানুসিরি এলাকায় কামানের গোলাও নিক্ষেপ করা হয়। এছাড়া বিনতে জুবাইল জেলার বারাশিত পাহাড় থেকে আইনাতা এলাকার দিকে ইসরায়েলি ট্যাঙ্কের চলাচল দেখা গেছে। একই সময় পূর্ব ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় ভারী বিস্ফোরণ ও কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে লেবাননের জাতীয় বার্তা সংস্থা। গাজায় অস্ত্র সমর্পণে সম্মত হামাস, সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি ইসরায়েলের। গাজায় শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনার লক্ষ্যে এক ঐতিহাসিক পদক্ষেপে ফিলিস্তিনের সশস্ত্র স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীগুলো তাদের অস্ত্র সমর্পণের একটি যৌথ চুক্তিতে সম্মত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও অন্যান্য সশস্ত্র সংগঠন গাজায় নিরস্ত্রীকরণের একটি সমঝোতা চুক্তিতে সম্মত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। বৃহস্পতিবার স্বাক্ষরিত ওই চুক্তির একটি অনুলিপি তাদের হাতে এসেছে। এদিকে হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, তারা নিরস্ত্রীকরণের পরিকল্পনায় সম্মত হয়েছে। এই বিষয়ে শীঘ্রই আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে। তবে এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েল। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, এই সমঝোতা গাজার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে নতুন একটি ফিলিস্তিনি সরকার গঠিত হবে, যা ফিলিস্তিনি জনগণের কল্যাণে বোর্ড অব পিসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। একই সঙ্গে ইসরায়েলও তার প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করবে। গাজা আর সন্ত্রাসী হামলার ঘাঁটি হিসেবে ব্যবহৃত হবে না। চুক্তি অনুযায়ী আগামী 14 দিনের মধ্যে নিরস্ত্রীকরণের বিস্তারিত পরিকল্পনা বা রোডম্যাপ তৈরি করতে হবে। তবে আন্তর্জাতিক যাচাইকরণ সংস্থার অনুমোদন এবং সংশ্লিষ্ট সব পক্ষের সম্মতি থাকলে এই সময়সীমা বাড়ানো যাবে। মার্কিন কর্মকর্তারা সাংবাদিকদের সঙ্গে এক আলোচনায় বলেছে, হামাস নিরস্ত্র হওয়ার পর গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার নিয়ে তারা আশাবাদী। একজন কর্মকর্তা বলেন, ইসরায়েলকে আমরা নতুন কোনো শর্ত দিচ্ছি না। তারা আগে যে 20 দফা পরিকল্পনায় সম্মত হয়েছিল, শুধু সেটি বাস্তবায়নের কথা বলা হচ্ছে। আজকের সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদে জানবেন, শিগগিরই চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছে ইরান। যুক্তরাষ্ট্র ইরানকে আলোচনায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চলছে, দাবি পাকিস্তানের। কয়েক সপ্তাহের মধ্যে চীনের তৈরি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পেতে যাচ্ছে ইরান। যুক্তরাষ্ট্রের সাথে সাম্প্রতিক যুদ্ধের পর নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা পুনর্গঠন করতে চাচ্ছে ইরান। আর তারই ধারাবাহিকতায় চীনের তৈরি প্রায় 400টি কাঁধ থেকে নিক্ষেপযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র লঞ্চারের প্রথম চালান আগামী কয়েক সপ্তাহের মাঝেই ইরানের হাতে পৌঁছাতে পারে। ইরান ও চীনের এই চুক্তি সম্পর্কে অবগত এমন 3টি সূত্র বিষয়টি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে। এই চুক্তির ক্রয় মূল্য প্রায় 6 থেকে 7 কোটি মার্কিন ডলার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে ইরানের স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার সবচেয়ে বড় উদ্যোগের একটি হলো এটি। কারণ এই যুদ্ধ ইরানের দুর্বলতাগুলোকে সামনে এনে দিয়েছে। বিশেষ করে এই যুদ্ধে এটি স্পষ্ট হয়েছে যে ইরানের সামরিক ঘাঁটি ও কৌশলগত গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষা ব্যবস্থার মাঝে অনেক দুর্বলতা রয়েছে। এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি। আর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ সংক্রান্ত প্রতিবেদন সম্পূর্ণ ভিত্তিহীন। চীন সবসময় শান্তি প্রতিষ্ঠা এবং সংঘাতের অবসান ঘটাতে ভূমিকা রেখে এসেছে। এদিকে যুক্তরাষ্ট্র ইরানকে আলোচনায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চলছে, দাবি পাকিস্তানের। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবন্ধের লক্ষ্যে স্বাক্ষর হওয়া সমঝোতা স্মারক MOU এর আওতায় দুই দেশকে আবারও আলোচনায় ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
বলে বৃহস্পতিবার মধ্যস্থতাকারী পাকিস্তান জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র তাহির আন্দারাবি সাংবাদিকদের বলেন, ইসলামাবাদ MOU এর আওতায় সব পক্ষকে আবারও আলোচনায় ফিরিয়ে আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। তিনি বলেন, চুক্তির আওতায় কৌশলগত পর্যায়ের আলোচনার আয়োজনের প্রতিশ্রুতি পুরোপুরি মেনে চলতে পাকিস্তান সংশ্লিষ্ট দেশগুলোকে উৎসাহিত করছে।